আমি আজ এই ভিডিওতে দেখাবো আমি আমার ফেসবুক প্রোফাইলে নামের পাশে ব্লু টিক ভেরিফাই ফ্রিতে কিভাবে করলাম কোনো টাকা পয়সা ছাড়াই। আপনিও আপনার ফেসবুক প্রোফাইলের নামের পাশে ব্লু টিক ভেরিফাই ফ্রিতে করতে পারবেন কোনো টাকা পয়সা ছাড়াই। আপনি আপনার যে ফেসবুক প্রোফাইলে নামের পাশে ব্লু টিক ভেরিফাই নিতে চাচ্ছেন সেই ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুকের কাছে একটি আপিল করতে হবে, একটি ফর্ম ফিল আপ করতে হবে। তখনই আপনাকে ফেসবুক আপনার ফেসবুক প্রোফাইলে নামের পাশে ফ্রিতে ব্লু ভেরিফাই টিক চিহ্নটি দিয়ে দেবে। তো এই কাজটা আপনি কিভাবে করবেন সেটা আমি মোবাইল স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ছোট্ট ভাইয়ের আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখতে। এবং আপনি যদি এই একই ভিডিও আমাদের ছোট্ট ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে যুক্ত হয়ে থাকবেন। তো চলুন আমরা দেখে নিই এই ফ্রিতে ফেসবুক প্রোফাইলের নামের পাশে ভেরিফাই ব্লু টিক কিভাবে ফ্রিতে নিতে হয় কোনো টাকা পয়সা ছাড়াই। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আমার স্ক্রিনের সামনে ফেসবুক অ্যাপস। এই ফেসবুক অ্যাপসে ট্যাপ করে ঢুকবো এবং ঢোকার পরে আমাদের ফেসবুক হোম পেজে নিয়ে আসবে এবং আমরা বাম হাতে আমাদের ফেসবুক প্রোফাইলের লোগো দেখতে পারবো। এই লোগোর উপরে ট্যাপ দিব এবং এই লোগোর উপরে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক প্রোফাইলে নিয়ে আসবে এবং আমরা আমাদের এই ফেসবুক প্রোফাইলের নামের পাশে ব্লু টিক ভেরিফাই করে দেখাবো ফ্রিতে। তো এর জন্য আপনি আপনার ডাইন হাতে ডাইন সাইডে থ্রি ডট দেখতে পারবেন, এই থ্রি ডটে ট্যাপ দিবেন এবং এরকম একটি পেজ আসবে এবং আপনি দেখবেন যে মেটা ভেরিফাই উপরে, এই মেটা ভেরিফাই উপরে ট্যাপ দিবেন এবং এই মেটা ভেরিফাই উপরে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলের আন্ডারে যদি কোনো পেজ থাকে সেটা দেখাবে, আর যদি ফেসবুক পেজ থাকে প্রোফাইল থাকে সেগুলো দেখাবে। তো আপনি এখান থেকে আপনার প্রোফাইলটা সিলেক্ট করে নেবেন এবং আপনার প্রোফাইলটা সিলেক্ট করার পরে নিচে দেখবেন যে নেক্সট বাটন, এই নেক্সট বাটনে ট্যাপ দিবেন এবং এই নিচে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম পেজ আসবে এবং আপনি যদি এইখান থেকে ফেসবুক নামে আপনার ফেসবুক প্রোফাইলে নামের পাশে ব্লু টিক ভেরিফাই নিতে চান এইখান থেকে, তাহলে কিন্তু আপনার এখান থেকে পেমেন্ট করা লাগবে, আপনার এখান থেকে টাকা লাগবে। তো যেহেতু আমরা ভিডিওতে বলছি যে আমাদের ফেসবুক প্রোফাইলে নামের পাশে ব্লু টিক ভেরিফাই করে দেখাবো ফ্রি, তো এটার জন্য আমরা এখান থেকে করবো না, আমরা এখান থেকে ব্যাকে যাব, এখান থেকে ব্যাকে আসবো, আমাদের ফেসবুক প্রোফাইলে আসবো। এটার জন্য আমরা আবার ব্যাকে আসবো এবং আমাদের ফেসবুক হোম পেজে চলে আসবো এবং ডাইন হাতে ডাইন সাইডে উপরে দেখবেন যে ফেসবুকের লোগো দেখাচ্ছে, আবার এই লোগোর উপর ট্যাপ দিব এবং এই লোগোর উপর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি পেজ আসবে এবং আপনি উপরে খেয়াল করবেন ডাইন হাতে ডাইন সাইডে একটি সার্চ বার আছে, এই সার্চ বারে ট্যাপ দিবেন এবং এই সার্চ বারে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই সার্চ বারে আপনি লিখবেন যে ফেসবুক হেল্প সেন্টার। তো দেখুন আমি কিন্তু এই সার্চ বারে ফেসবুক হেল্প সেন্টার লিখেছি এবং আপনি খেয়াল করবেন এখানে কিছু অপশন এসেছে নিচে, এই ফেসবুক হেল্প সেন্টার লেখার সঙ্গে সঙ্গে কিছু অপশন এসেছে এবং এইখানে দেখুন যে একটা আপনার জিজ্ঞাসা চিহ্ন আর কি, ওকে, এই জিজ্ঞাসা চিহ্নটা কিন্তু দেখাচ্ছে আর কি এবং এই লেখা আছে যে ফেসবুক হেল্প সেন্টার, আপনারও ঠিক এরকম আসবে, আপনি এটাই ট্যাপ করে ঢুকবেন। ওইটা যখন আপনি ট্যাপ দিবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে এবং এই পেজে এসে আপনি দেখবেন যে এখানেও সার্চ বার আছে, এই যে নিচে এই সার্চ বার আছে, আপনি এই সার্চ বারে সার্চ দিবেন, লিখবেন যে রিকোয়েস্ট এ ভেরিফাই ব্যাচ অন ফেসবুক, এটা আপনারা লিখবেন আর কি আপনাদের এই সার্চ বারে এসে। এটা লিখে আপনি যখন লিখবেন, লেখার পর দেখবেন যে আপনার সামনে একই লেখাটা চলে আসবে, ওকে, এবং আপনি এটাই ট্যাপ দিবেন। ঠিকানা যে লেখাটা আমরা লিখে সার্চ দিছি যে রিকোয়েস্ট এ ভেরিফাই ব্যাচ অন ফেসবুক, এই যে দেখতে পাচ্ছেন এইটাই ট্যাপ দিবেন, এটাই আসবে এবং প্রথমে এবং এইটাই ট্যাপ দিবেন এবং এটাই ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অনেক কিছু দেখাবে, আপনি এইখান থেকে খুঁজে বের করবেন ফিল আউট দিস ফর্ম, ওকে, এ দেখতে পাচ্ছেন এই যে ফিল আউট দিস ফর্ম, এই ফিল আউট দিস ফর্মে ট্যাপ দিয়ে ঢুকবেন। এই ফিল আউট দিস ফর্মে যদি আমরা ট্যাপ দিই তো আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ আসবে, এইখানে হচ্ছে আমাদের মেইন কাজ। এবার আপনি একটু লক্ষ্য করবেন উপরে দেখুন যে পেজ প্রোফাইল, মানে আপনি এখান থেকে পেজও করতে পারবেন প্রোফাইলও করতে পারবেন। তো এখান থেকে আমরা পেজ না আমরা করব প্রোফাইল, আপনি এখান থেকে পেজও করতে পারবেন। তো আমরা এই প্রোফাইলটা সিলেক্ট করব
এবং প্রোফাইলটা সিলেক্ট করার পরে এইখানে দেখবেন যে আপনার প্রোফাইলের লিঙ্ক যাবে। তো আমি লিঙ্ক যাচ্ছে, এই প্রোফাইল লিঙ্ক এখানে বসিয়ে দেব। আপনিও আপনার প্রোফাইলের লিঙ্ক অথবা ফেসবুক পেজ যেটাই করেন সেটার লিঙ্ক বসিয়ে দেবেন। এবং বসিয়ে দেওয়ার পরে তার নিচে একটু খেয়াল করবেন যে ডকুমেন্ট, ওকে, তো দেখেন যে ডকুমেন্ট, তো আপনি এই ডকুমেন্টের উপর যদি ট্যাপ দেন, ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং আইডি কার্ড, এই যে 3 নম্বর দেখতে পাচ্ছেন কার্ড লেখা আছে ছোট্ট করে সাইডে, এটা সিলেক্ট করবেন যারা এনআইডি কার্ড দিয়ে করতে চান, অথবা পাসপোর্ট দিয়ে করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবেন। তো এখানে আমি এনআইডি কার্ডের মাধ্যমে করে দেখাবো। এই যে এনআইডি কার্ডে ট্যাপ দিলাম, এটা সিলেক্ট করলাম এনআইডি কার্ড, এবং নিচে দেখবেন যে আপনারা এখানে যে ডকুমেন্টটা আর কি যেটা দিবেন সেটার ছবি আপলোড করতে বলবেন নিচে অ্যাড ডকুমেন্ট। এই অ্যাড ডকুমেন্টের নিচে আপনি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার গ্যালারি পারমিশন যদি চাবে এবং আপনার সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আমি আমার আইডি কার্ডটা সিলেক্ট করে আমি পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আমার আইডি কার্ডটা খুঁজে সিলেক্ট করে এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড, এই অ্যাড টুতে ট্যাপ দিব, এবং এই অ্যাড টুতে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এনআইডি কার্ডের ছবিগুলো এখানে অ্যাড হয়ে যাবে। এবং তার নিচে দেখবেন যে আপনি ক্যাটাগরি, মানে আপনার ফেসবুক প্রোফাইলটা কোন ক্যাটাগরির সেটা সিলেক্ট করতে হবে। তো এই ক্যাটাগরি, এই যে দেখবেন নিউজ মিডিয়া, ওকে, এই নিউজ মিডিয়ামে যদি আপনি ট্যাপ করেন, তো আপনি এখানে আপনার ফেসবুক প্রোফাইলটা যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করবেন। তো আমার হচ্ছে ডিজিটাল ক্রিয়েটার, তো আমি এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটার ব্লগ, এটাই ট্যাপ দিব। এটা ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা সিলেক্ট হয়ে যাবে, এবং দেখবেন নিচে কান্ট্রি, তার নিচে দেখবেন কান্ট্রি মানে আপনার কোন দেশে আপনি থাকেন সেই দেশের নামটা এখানে দিতে হবে। তো যেহেতু আমরা বাংলাদেশে থাকি, আমরা এখান থেকে বাংলাদেশ লিখে দেবো, এবং দেখবেন যে বাংলাদেশ অপশন, বাংলাদেশ দেশের নামটা চলে আসবে। তো আপনি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে আপনি বসিয়ে দেবেন, যদি যে দেশে থাকেন না কেন সেই দেশের নাম এখানে দিবেন। তার নিচে আরো 2টা ঘর আছে, এই 2টা ঘর কোনো ইম্পর্টেন্ট না, এগুলো আপনারা দেখে নেবেন, আমি ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবং তার নিচে দেখবেন যে আপনার লিঙ্ক, ওকে, এখানে আপনার 5টা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে হবে, এগুলো অবশ্যই দিতে হবে। তবে এখানে আপনার 5টা না, আপনি 2টা অথবা 3টা লিঙ্ক দিলেই হবে। আপনি আপনার যে ফেসবুক প্রোফাইল এটার বাদে আপনার আর 2টা অথবা 3টা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অবশ্যই দিতে হবে। তো আমি আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে 3টা দেবো, এই 3টা লিঙ্ক বসিয়ে দিচ্ছি আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার এই যেখানে 5টা লিঙ্কের কথা বলছে দিতে, সেইখানে আমি 3টা আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়েছি আর কি। এবং তার নিচে একটু খেয়াল করবেন যে দেখতে পাচ্ছেন যে সেন্ড, এই সেন্ড বাটনে যদি আপনি ট্যাপ দিবেন তখন আপনার সামনে একটা মেসেজ আসবে যে আপনার 48 ঘন্টা অথবা 72 ঘন্টা সময় দিবে আপনাকে। এই একই কাজটা আপনি আপনার ফেসবুক পেজ থেকেও করতে পারবেন, যেভাবে এই ভিডিওতে করে দেখানো হলো। আপনার ফেসবুক পেজে নামের পাশে ব্লু টিক ভেরিফাই ফ্রিতে নিতে চাইলে, এবং এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে এবং আপনার এই ভিডিওটা দেখে আপনি কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব এবং যে কোনো সোশ্যাল মিডিয়ায়, কারণ এই ধরনের ভিডিও খুব কমই মানুষ ইউটিউবে শেয়ার করে, ফেসবুকে শেয়ার করে। বেশি বেশি আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করেন, এবং আমাদের যদি কোনো মেসেজ অথবা এই ভিডিও সম্পর্কে কিছু জানার থাকে, কিছু জিজ্ঞেস করার থাকে, এই ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।